আপনি কি জানেন আমাদের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে রক্ত। আর এই রক্ত আমাদের দেহের কোথায় তৈরি হয়? রক্ত হৃদয়ে তৈরি হয় নাকি ফুসফুসে তৈরি হয়? আপনি যদি এই দুইটি অপশনের যে কোনো একটিও বেছে নেন তাহলে আপনি অবশ্যই ভুল করছেন। কারণ রক্ত তৈরি হয় আমাদের দেহের সব থেকে শক্ত স্থান হাড়ের মাঝে। ভাবুন তো, যে হাড় দেখলেই মনে হয় শুধু একটি কাঠামো, সেই কাঠামোই কিনা কোটি কোটি রক্তকণিকার জন্মস্থান। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আধুনিক বিজ্ঞান এই বিষয়টি প্রমাণ করেছে মাত্র কয়েক দশক আগে। আর এই বিষয়ে আল কোরআনে মহান আল্লাহ ইঙ্গিত দিয়ে রেখেছেন আরো 1400 বছর আগে। মহান আল্লাহ সূরা মারিয়ামের 2 থেকে 9 নম্বর আয়াতে বলেন, এটি তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার প্রতিপালককে গোপনে ডাকে। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার প্রতিপালক, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। আমার পরে আমার স্বগোত্রীয় কি করবে সে সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার প্রতিপালক, আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন। আল্লাহ বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে কাউকে আমি এ নাম দেইনি। জাকারিয়া বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার পক্ষে সহজ। ইতিপূর্বে আমি তো অনেকেও সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। সূরা মারিয়ামের এই আয়াতগুলোতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর বৃদ্ধ বয়সে সন্তান লাভের ঘটনা তুলে ধরা হয়েছে। এখন আপনি চাইলে বলতেই পারেন যে এই আয়াতের সাথে হাড়ে রক্ত তৈরি হওয়ার সম্পর্ক কি? আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে সম্পর্ক খুঁজে পাবেন। আরো সহজে সম্পর্ক খুঁজে পেতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই আয়াতটিতে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার হাড় দুর্বল হওয়ার কথা উল্লেখ করে সন্তান কামনা করেছেন। কিন্তু কেন আল্লাহ তাআলা এই আয়াতটিতে হাড় দুর্বল হওয়ার কথাই উল্লেখ করলেন? সন্তান জন্মদানের ক্ষমতা বা প্রজননের কথার সাথে কি সম্পর্ক? আধুনিক বিজ্ঞান বলছে হাড় শুধু শরীরকে শক্ত ও গঠনই দেয় না, বরং এর ভিতরে রয়েছে বোন মেরু, যেখান থেকে মূলত তৈরি হয় রক্তের মূল উপাদান, যেমন রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটেলেটস। এই রক্তকণিকাগুলো জন্ম হয় হাড়ের মজ্জা থেকে। প্রতিদিন কোটি কোটি রক্ত তৈরি হয় হাড়ের গভীরে। এছাড়া হাড়ে সংরক্ষিত ক্যালসিয়াম ও ফসফরাস শরীরের স্নায়ু, পেশি এবং প্রজনন ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে হাড়ের দুর্বলতা প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। কারণ হাড়ের স্বাস্থ্য ভালো না থাকলে শুধুমাত্র দেহ কাঠামো নয়, বরং পুরো হরমোনাল সিস্টেম ও স্নায়ুকে বাধাগ্রস্ত করতে পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়াতে এই বিষয়টিকেই ইঙ্গিত করা হয়েছে। সূরা মারিয়ামের মাধ্যমে আমরা জানতে পারি নতুন জীবন তৈরির জন্য হাড় শক্ত রাখা প্রয়োজন।